যতটা আগ্রহ আছে বা তার যদি ইন্টারেস্ট আছে ওর সঙ্গে ও পুরো ডিস্ট্রিক্টে আর ঝাড়খণ্ড বিহার যথালে কাড়া আনবে নিয়ে আমি কাড়া লাগাবো ওর সঙ্গে ও হাফ আনবে আমি আপনি 51,000 করে আমরা আড়া থেকে বাজি ও যাকে বড় করে নিয়ে যদি মরদ বটে তো আমি ওর সঙ্গে কাড়া খেলবো কালকে হাফে হাফে আমার জায়গা সঙ্গে লাগাবো না হাফে হাফে লাগাবো কাড়াই কাড়া যেদিন বলবে সঙ্গে সঙ্গে সেদিন বসন ছাড়বো আমি লাগাবো ওর সঙ্গে কাড়া যেদিন বলবে কিন্তু পরের যেমন কাড়া যেমন কোনোদিন না ছাড়ে আর যদি আমি তো এই বছর 4 বার কাড়া খেলবো 4 বার তোমাকে বলে দিলে একবার হইলো আর 4 বার খেলবো বাইরে বিমান বলেছি না আজ বিমান পরিচয় আজকে নিজে পালি বাস কেমন কতটা ইয়া বটে ফড়ে ফড়ে ধরে ও আমার সঙ্গে লাগু কো মোরদের মতন যদি সুন্দর মতো কবে লাগে বলুক আমার সঙ্গে লাগবে কাড়া কাড়া ও কি ইয়াদ লাগছে তোর বাপের কাড়া বটে তো বংশীমত তো করে নাই আজ বংশীমত কাকা নিজে বাপু হিসাবে আমরা ওকে সম্মান দিয়ে আমরা জোর দিয়ে জানি ওকে বলতে না কাকা জিজ্ঞাসা করবে যেটা বান্ধবী যথা নিয়ে যা আমাদের কোনো যায় আসে না কাড়ায় মাঠে ঢুকে পেশাব করে দিয়ে কিন্তু আমরা কিছু বলি নাই আমরা তুই যা পারবি কর আমাদের অত ইয়া নাই কাড়াই কাড়া ভেগা অঝা সকার সঙ্গে কি সঙ্গ আছে কাড়াই কাড়াতে ভেগাবে কোনো আমাদের সব নাই যে খুঁটা কাড়া ঝান্ডা কাড়া এই কাড়া যেদিন বলবে ছাড়িব কাড়া অমর বড় তো আর যদি মরল যদি মায়া বুঝি তুই নাকি নামাজ লাগাতে পারেন না মায়া করে তুমি বলে দিলে নেই হাপা হাপি লাগাবো ওর কাছে লাগাবো তো সব মায়া মরল লাগে ভাগাই দেখা যাবে নিজের কাঁটাই হাপা হাপি লাগাবো আমার মোস্ট নেই ভাগা তুমি আনুন আমার ঠিক থেকে ওই কারণে কত বড় পড়েও হিরো মোস্ট দেখলে কোনো হিরো নেই হয়ে যায় আর ভাবে বহুত লোকে চিনে কিন্তু বেমান বলে চিনে লাগা সবাই আমি জানি পুরো ডিস্ট্রিক্ট সব বেমান চিনে লাগে জয় বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণ ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল। এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়ার রসিক বন্ধুদের স্বাগত জানাই। তো স্বাগত জানিয়ে আজকে আমি পিতাশী গ্রামে হয়েছি আগত। তো সকাল সকালে আপনারা ভিডিও সকলে পেয়েছেন যে ইনাদের কাড়া লড়াই এই মুহূর্তে সমাপ্ত হয়েছে। তো সমাপ্ত হওয়ার পর কিরকম লড়াই হইলো বা কিরকম মানে বংশীবাবুর কাড়ার সাথে লড়াই হয়েছে সমস্ত বিবরণ 1 নম্বর কাড়া মালিকের রসিক তো ওনার কাছ থেকে আমি কিছু জানার চেষ্টা করছি। তো তখন ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য পর্বটা আমি তুলে ধরছি। নমস্কার। নমস্কার। আপনার নাম ঠিকানাটা? আমার নাম প্রজাপতি মাহাতো, মাগারাম মাহাতোর ছোট ছেলে। আচ্ছা। আমার গ্রাম হচ্ছে 85, পোস্ট 85, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা। আজ আমাদের লড়াইটা যেভাবে মানে ভাবে পার হয়ে গেল তোমার মেলাটার জন্য বহুত অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই। কিন্তু আমরা যেভাবে অনেকেই তো কমেন্ট করেছিল যে এই যে মাগারাম বাবু যে মানে জোড়াটা নিয়েছে যে বংশী বাবুর কাড়ার সাথে, তো ওইটাই বুঝে পিলু কাড়ার সাথে জোড়া নিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি বললেন? পিলু যা হোক আর যে মানে পাপের লোক মানে সম্মান আমরা দিয়েছিলাম, সেই সম্মানটা আজকে আমাদের কাছে ওরা নিজের থেকেই মানে একটু হারাই ফেললো, বুঝলে? তো আপনারা এরকম বলছেন যে সম্মান হারাই ফেললো, মানে এটা বলার কারণটা কি? জিনিসটা হচ্ছে তোমার দেখো কাড়াটা বংশী মাহাতোর, আমার মাগারাম মাহাতোর কাড়া, আমি ওর আমরা দু ভাই ওর বেটা, বুঝলে? কিন্তু আমরা কাড়া আমাদের লোকেই খেলে। আজ পর্যন্ত আমরা কাড়াটা 3-4 জায়গায় খেলেছি। কোনো যদি রসিকে বলে দেয় যে আমাদের গ্রামের কমিটি কাড়াকে আজকে একদম মারলো না একদম ইয়া করলো, আমরা মারি খাইয়ে আসি, কোনো কাউকে মারি নাই। কিন্তু আমাদের কাড়ায় সবাই কমিটি দেখলো যে আসর থেকে রোগ নাই প্রায় ওদের যেখানে বাঁধা ওখান তক লেগেছিল। আমি নিজে কাড়ার সামনে ছিল, কাড়াটাকে ওদের গোড়াটায় ফেলান নিয়েছিল। কিন্তু সন্তোষ মাহাতোর কেউ কিনে যাওয়ার কি মানে ধারাবার আমার কি অধিকার আছে? কাড়াটাকে কাড়াই বিচার করবে, ওইটা মারবে এখন মরাবে না কাটবে, তো অবলা জিনিসের যুদ্ধ তো হচ্ছে, এটা মানুষ তো হয় নাই। ওয়ার যে যতটা আমার সন্তোষ মাহাতো কাড়াটা কি মারতে গেল? আমার এটা একটা বিষয় ইয়া কাড়াই লাগছে, নাকে কুচ্ছে না ঠেঙ্গা আছে, আমরা তো একটা ডাঙ্গর দিই নাই, আমরা তো একটা ডাঙ্গর দিই নাই ওকে। ওয়ার যদি আমাদের প্রতি যতটা আগ্রহ আছে বা তার যদি ইন্টারেস্ট আছে ওর সঙ্গে ও পুরো ডিস্ট্রিক্টে আর ঝাড়খণ্ড বিহার যথালে কাড়া আনবে নিয়ে আমি কাড়া লাগাবো ওর সঙ্গে ও হাফ আনবে আমি আপনি 51,000 করে আমরা আড়া থেকে বাজি ও যাকে বড় করে নিয়ে যদি মরদ বটে তো আমি ওর সঙ্গে কাড়া খেলবো কালকে, সন্তোষ মাতার সঙ্গে কালকেই খেলবো আমি কাড়া, নিজের কাড়া। একটা মহিষ রেখে 5-10 লোককে ভাগাই নিয়ে আর বড় গল্প করাটা ভালো লাগে। ওর মস্ত আছে বলে ভাবছি আমি বিরাট একটা হিরো হয়ে গেছি। আর পরে কারা কাছে ধারা আছে আমাদের হেসলার সঙ্গে একবার জন্য তুমি জানি মাঘের 4 দিনের সময় সুনীল মাতার সঙ্গে সেই আসরও বেহলে করেছিল আমাদের সঙ্গে। তো ওর যদি আমার প্রতি শত্রু আছে তো আমার সঙ্গে মানে 7 দিন পর লাগাবো, নিজের কাড়া নিয়ে লাগা আমার সঙ্গে জট লাগাবো 7 দিন পর একটা নজর করে থাকবে। আমার নিজের আসক নাই, ওরও নিজের আসক হাপা দূর লেগে আর আমি লাগাবো ওর সঙ্গে যদি ওর কতটা দম আছে। তো নিজের কাড়া নিজে ছাড়ার জুত না, লোকের কাড়া ছাড়ছি, লোকের কাড়া ধাড়া যাচ্ছে।
তুই মরদ বড়ে তো নিজে কাড়া তুই এনে তুই নিজে ইয়া করছিস কর তোর কাড়া নাক কুচবো না ঠ্যাং কুচবো করছিস তোর থেকে বাড়ে কথা লাগে না সালা পানের সঙ্গে বাগান দিলে পয়সা দেবে মুরাদ নাই আড়ে 1.5 লাখ টাকা তুই প্রাইজ বড় টাইম করে বলতে হবে কেন বলবো না আমি বলবো মরদের মতো বলবো ওরা যদি অত ক্ষমতা আছে কারা কিনে হাসু লাগা না পিতাসি বহুত ভালো বলে ঢালাই নাই তোকে মারি নাই এবারে তৃতীয়বার যদি পোষে 10 দিন মেলা হবে যদি ও যদি কোনো কারার পেছনে ঢুকে ওকে আগে পিটবো কারা ছাড়া আগে ওকে পিটবো আমরা পিতাসি ওকে পিটবো ওকে আমি তোমার সন্তোষ মতো আমি মাগার মতো নিজে ছোট ছিল আমি কথাটা বললি যে আমার এইটা আমরা দেখো একটা জিনিস আপনারা বলছেন যে কাড়া মানে ঢাড়া আনছে তো একটা জিনিস কাড়া যখন ছাড়াতে হবে তখন তো ঢাড়াবে কি তো তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনার ওইটা তো দর্শকও দেখতেছিল যে লড়াইয়ের সময় ঢাড়াইছে না লড়াইয়ের আগে ঢাড়াইছে একটা জিনিস আমরা তো মানে যখন আসর থেকে বাইরে এলো প্রায় মোটামুটি যে যেখানে বাঁধা ছিল তার উপরে ক্ষেত্রে লড়েছিল অত দূর আমরা যেতে পারো না তোমরা আমরা অত দূর অবশ্যই আসতে পারিনি মানে যে কাড়াটা আলিও যে স্পিডে সেই স্পিডে আমরা আসতে পারিনি তো আপনি হয়তো এসেছিলেন আমি গেছিলাম ওখানে মানে ছাড়াবার জন্য ঢাড়ান ছিল কি কাড়াটা এদিকে দৌড়ে গেছে না কাড়াটা তোমার গোড়াটা পড়ে গেছে কাড়াটা ওর মাছলে মারা পড়ে ও কাড়া কোন কাড়াটা পড়েছিল ওদেরটা এবারে পড়া পড়ে যখন উঠে যখন লাগছে তখন মারিতে সন্তোষ মাত্র নাকটা সিং ঢুকান নাকটা ঢাকা ঢুকান নিয়েছে বুঝলে ডাং আমার কাড়াটা তখন করে আমার কাড়া ধমকেছে লাগতে এবার লাগতে মারেছে ও কাড়াটাকে আমরা কিছু বলি নাই তো ওরা যদি আমার প্রতি এতটা যে কাড়াটা ভাগবার আছে কাড়া দেবো আমি নিজে কাড়া কিনে আমার লাগা যদি লাগাবে যদি মরদ বড় তো যদি মত রাখে মরদ সন্তোষ মাত্র আমার সঙ্গে কাড়া লাগে কাড়া দেবো ওকে চলে লাগাবো সন্তোষ মাত্রই ওরা কাড়া বেরে আজ পর্যন্ত আমরা কাড়া 4-5 বছর রাখছে কারো বাঁচা করে আমরা করি নাই কারো বাঁচা খেলি নাই লোকের নিজে কাড়া তোর মই থেকে লোককে ভাগাই বুঝি মরদ লোকের লেগে লাগাই নি আয় আচ্ছা আপনারা কাড়া দিব নিজে কাড়া লাগে আমার সঙ্গে মরদ বড় তো আমি তো ওদের রসিক লই আমি তো ছিলা বটে ওটা ছিলা বটে আমি ছিলা জন্মা ছিলা বটে আমি কোন কথা আমার বহুত গালে লাগবে আমি আমার নিজে কারো কথা আমি ইউটিউবে ভাষণ দিনে কব দিন আমার যেটা খারাপ লাগলো আজকে সন্তোষ ভাই যদি মরদ বটে তো আমার সঙ্গে ব্যস্ত গল্প করবে হাতে হাতে আমার নিজে আসলে লাগাবো না হাতে লাগাবো কারাই কারা যেদিন বলবে সন্তোষ সেদিন বসন ছাড়বো আমি সেদিন ছাড়বো মানে ওয়ার ডেট হবে ওয়ার ডেট ও যেদিন বলবে যদি মরদ বটে তো আর ওয়াকো লাগবে আর ওয়াকো লাগবে আমি যত দিব তত ওয়াক লাগবে আর নিজে ছাড়বে কতটা মরদ বটে আপনি 51 দিলে উনাকে 51 লাগবে আর যদি বলে কারাই কারা দিব আগে জমা করলে কি হবে চলে কোন জমা দিতে কারা ছাড়বো আচ্ছা লোকের কারা ছাড়ে তো তোর নিজের ইয়া করে তোর মুরাদ নাই আর তুই লোকের কারা ছাড়তে তুই চলে গেছিস মারতে আচ্ছা সবাই যখন আমার কারাটা দুবার করে পড়ে গেল তখন আমরা বলছি কারা দেখান না একবারও কারা দেখান না মরদ হয়েছিল আসলে একবারও ঢালাই নাই করা যাই হোক তো এনার বক্তব্য শুনলেন তো ওনার এখন ফোড়াই ধরা হয়েছিল তখন সন্তোষ মাতই নাকটাই নাতুটাই ঠেঙানছে তখন আমি ওকে দাঁড়াতে গেছিলি তখন আমি দাঁড়াই নাই তখন বলছে নাই এখন পরে বিচার হবে তখন ইয়া হইলো তখন বলছে অন্তত এখন আসতে দে তো বললে হয়তো আসুক লাগা বেটা ছেলে লাগছে না কালা লাগছে না কবে ছাড়বে বলো তুমি যেদিন ছাড়বে যদি মরর বটে ও আমি আজকে নগরের মধ্যে ছোট ছেলে বলে মরর কারা কিনে কারা লাগা খামার সাথে লোকের কারা সঙ্গে লাগা নিজের কারা লাগা যেদিন বলবে যেদিন সেদিন লাগাবো সঙ্গে কারা যেদিন বলবে কিন্তু পরের যেমন কারা যেমন কোনোদিন না ছাড়ে আর যদি আমি তো এই বছর 4 বার কারা খেলবো 4 বার তোমাকে বলে দিলি একবার হইলো আর 4 বার খেলবো বাইরে যদি হামাস যার সঙ্গে জোর হবে যদি ও কারা বসন ছাড়ে আমি কারা ঘুরাই নিয়ে আসবো কিন্তু তোমাকে আমি এখনো বলে দিলি ওই যদি কমিটি পক্ষ থেকে ছাড়ে তো আমি কারা ঘুরাই নিয়ে আসবো আমি এখনো তোমাকে বলে দিলি এখান থেকে আপনাদের মানে ধান খেতে তো লড়াই হয়েছিল হ্যাঁ যে মালিকটা ধান ক্ষতি হয়ে গেছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনার ও যে পরিমাণে ক্ষতিপূরণ হয়েছে আমরা যেভাবে মেলাটা করেছি ওর সঙ্গে আমরা গল্প করে আলোচনা করে ওকে ক্ষতিপূরণ আমরা দেওয়া যাবে এলাকার সঙ্গে গল্প আমাদের ক্ষতিপূরণ দেবো আমরা ওকে ক্ষতিপূরণ দিব কোনো চাপ নেই আমরা মেলা করেছিলি মরদের মতন আমরা মেলা দিনছি আমরা ক্ষতিপূরণ দেওয়া যাবে যতটুকু আমাদের জানা আছে আমার আজকে আমি তোমাকে বলেছি বিশেষ করে জীবন আমার 4-5 কাটা দেখাইলো কোন আমার ইউটিউবে কোন ভাষণ কেউ বলতে না আজকে কথা বললো কিন্তু নিজের কারণ আমি আজকে নিজের সামনে দেখলে তুই মরদ বড় আমার সঙ্গে লাগাবো যেদিন বলবে সন্তোষ মাতা যেদিন বলে সেদিন 4 বছর কারা তো নিজে কারা কিনে মরদের মতন নিজে আমি সেদিন 4 বছর কারা মোস্ট দেখলে কোনো হিরো নেই হয়ে যায় আর ভাবে বহুত লোকের চিনে কিন্তু বেমান বলে চিনে লাগা সবাই আমি জানি পুরো ডিস্ট্রিক্ট সব বেমান বলে চিনে আমাকে বেমান বলে চিনে আজ বেমান পরিচয় আজকে নিজে পালি
যে কেমন কতটা ইয়া বটে পড়ে পড়ে ধরা ফড়ে ফড়ে ধরে দিবো। ও আমার সঙ্গে লাগবো কো মরদের মতন যদি সন্ধ্যা মতো কবে লাগে বলুক আমার সঙ্গে লাগবো কারাই কারাই ও কি ইয়াদ লাগছে তোর বাপের কারণে বটে বংশীমাতা করে নাই। আজ বংশীমাতা কাকা নিজে বাপু হিসাবে আমরা ওকে সম্মান দিয়ে আমরা জোর জোর দিয়ে আমি ওকে বলতে না কাকে জিজ্ঞাসা করবে যখন বড় ছোট কথা কোনো বড় সবাই কোনো কথা বলছি না কোনো কালকে ভোরে নামাজে কথা আমার কোনো বাধা নেই যেটা বান্ধবী যথা নিয়ে যা আমাদের কোনো যায় আসে নাই কারায় মাঠে ঢুকে পেশাব করে দেখেছে কিন্তু আমরা কিছু বলি নাই আমরা তুই যা পারবি কর আমাদের অত ইয়া নাই কারাই কারাই ভেগা অঝা সকার সঙ্গে কি সঙ্গ আছে কারাই কারাই ভেগা হবে কোনো আমাদের এসব নাই যে খুঁটা কারা জানলা কারা এই কারা যেদিন বলবে ছাড়িব কারা অমনি নেই ফাচকা খানা করবো আমি মনে করেন শুনি কিন্তু ইয়া কাজ যে গাইড লাগিল আমার মাগারাম মাত্র যদি উপর অতটা বড় ইয়া আছে ও নিজে কারা কিনুক আমি ওখানে ছাড়িব ও যেদিন বলবে যদি মরল বড় তো আর যদি মরল তার যদি মায়া যদি না কিনে মাছ লাগাতে পারেন না তাহলে মায়া করছেন তুমি তোমাকে বলে দেখি নাই জোরে বল ওর গাইও না আর আমার হাপা হাপি লাগা ওর গায়ে কি লাগা ও তো সব মায়া লাগা মরল লাগা বাগান দেখা যায় নিজে গাঁটাই হাপা হাপি লাগাবো বাগাই একটা বল গাই আমার মোস্ট নেই পারে ভাগা তুমি আনুন আমার ঠিক থেকে ওই কারণে কত বড় পড়েও হিরো দেখবো বাগে নিজের গায়ে সবাই পারে ভাগাতে একদম তোকে কারা কুচবো না মারিবো না ইয়া করবো বলে তো বড় টাইম করলে একটা গল্প হবে না ও আমার সঙ্গে গল্প করো আর আমার সঙ্গে লাগাই তো বলবে কবে লাগবে আমি লাগবো ওর সঙ্গে কত বড় হিরো বটে ও। মানে কি লোক পিটানি পাবে একবার আর আমার সামনে পালে পিটবো বসে 10 মিনিট মেলা করবো ও যদি পাতে পিটবো আমি তোকে এখন বলে দিলি আর যদি কারা ছাড়া দেবো আর মরার বটে কারা কিনে আমার সঙ্গে লাগাক আমি এইটাই বড় বলতে বলে আমি শেষ করলি এখানে তুমি বলবে কিছু? নমস্কার, নাম ঠিকানাটা? আমার নাম রাজকুমার মাহাতো, গ্রাম 85, পোস্ট অফিস 85, থামনা টামনা, জেলা পুরুলিয়া। মেলা কিরকম পের হলো? মেলা দুর্দান্ত ভালো পার হয়েছে। আমি তো দেখো আগেও বলেছি এখনো বলছি 85 মাটির গুণ আছে। যেমন এই সবাই তো আমাকে কমেন্ট করেছিল বা সেফ টু মানে একদম মানে কাছাকাছিও বলেছিল যে জোড়াটা ভালো লেই নেই। আমি তবু সেই লোকগুলোকেও বলেছি, বলি দেখ বলি ঠিক আছে তোদের মধ্যে জোড়াটা খারাপ হতে পারে, কিন্তু বলি যদি পিলিয়েই বটে এইখানের মাটি বটে টুকু হলো বলি লড়বে, কিন্তু সেই জিনিসটাও করেছে। আমার যতটা মানে মনোবতার দিকটা ছিল সেই জিনিসটা আমার আশাটাও যাই হোক মিটে গেছে। লড়াই হয়তো 5 লক্ষ আমি ভালো ঠিক করে দেখাতে পারলি নাই, কারণ মাঠে লড়াইটা হইলো নাই। অনেক দূরে যেখানে বাঁধা ছিল সেইখানে যাই লড়াইটা হয়েছিল, সেটা আরো ক্ষেতের মাধ্যমে হয়েছিল। মোটামুটি আমার কাটা যেখানে লাগে গায়ে হোক বাইরে হোক আধা ঘন্টা লড়ে, কিন্তু সেইখানেও ওই আধা ঘন্টা কাছাকাছি বা আধা ঘন্টা তো লড়েই ছিল। হয়তো আমরা তো সামনে ছিল ঘন্টা দেখি নাই, তবু আন্দাজ শক্তিতে বলা হচ্ছে। কিন্তু আমার ভাই যেটা বললো সন্তোষ মাতার তরফ থেকে যে কাড়াকে ঢাড়ান ছিল মারিছিল, এটা বাস্তব, এটা বাস্তব। কিন্তু ওর এই জিনিসটা অন্যায় হয়েছিল, কিন্তু এটা এই কি বলে সন্তোষ মাতো আমার কাড়ার লড়াই এইটাই প্রথম যে আমার সাথে লড়ালে সেটা নাই। হেঁসলা তো কমিটির পক্ষ থেকে আমার কাড়ার সাথে মানে লড়াইছে খেলেছে, তখন কি কিন্তু এই অবস্থা হয়েছিল? তখন আমার কাড়া দুবার মানগাবাতে ছিল আমার টাকা দুবার পড়েছিল, দুবার পড়েছিল। কিন্তু ওরা বললো, আমরা চেষ্টা করেছিলি যে ওদের টাকা তাহলে বাধা দিয়ে আমাদের টাকা উঠাবো, কিন্তু এরা যে কাজটা আজ করলো সেই কাজটা আমরা সেদিন ওইখানেও করতে পারতি, কিন্তু আমরা করি নাই। ওরা বললো যে কাড়াই কাড়া করে নেবে, ঠিক আছে সেটাই মানলে। আমার কাড়াকে চিপে রেখেছিল, কিন্তু তাও আমরা কেউ কোনো রসিক টাচ করেছিল, আমি নিজে খেলেছিলি, কোনো রসিকে টাচ নাই করেছিল আমার কাড়াকে যে একটু চিপে রেখেছে তাহলে ওদেরটাকে একটু বাধা দেবো তাহলে আমারটা উঠবে তারপরে লড়বে, সে চিন্তা ভাবনাটা করেছিল না। কিন্তু আজ এরা করেছিল মানে যাই হোক দূরে লড়াই হয়েছিল, কিন্তু সবাই না যাতে যাতে যেমন তোমরা ইউটিউবার গুলো ওইখানে না পৌঁছার আগে এই ঘটনাটা হয়েছিল। এমনকি পৌঁছার পরও আরেকটা ঘটনা হয়েছিল, যখন সে মানে জাঙ্গে জাঙ্গে দুটো কড়াই লাগালাগি হয়ে গেছিল, হওয়ার পরে সন্তোষ মাতো একবার ঢাড়াইছিল। ওটা কিন্তু হয়তো তোমাদের ভিডিওতে রেকর্ড হতে পারে, কিন্তু তার আগেরটা তোমরা পাও নাই কারণ পৌঁছতে পারো নাই। কিন্তু সেটা আমাদের কমিটি ছিল পৌঁছেছিল, আমরা পৌঁছেছিলি। সেইখানে কিন্তু প্রথমেই যে ওদের কাড়াটা দৌড়ে গেছিল, দৌড়ে যাওয়ার পরে বাঁধার ওইখানে অবধি যাওয়ার পরে ঘুরেছিল, ঘোরার পরে আমাদেরটা তো পেছনে ছিল, আমাদের যে বেগে যাতে ছিল সেই বেগেই যাই ওকে বজড় মারিছিল। বজড় মারা সঙ্গে সঙ্গে মানে ক্ষেতের দিকে যাই নিয়ে বসে পড়ে গেছিল। তো সেই তখন এরা সামনে পৌঁছে আমাদের থেকে হয়তো আগে পৌঁছেছিল, তাই বলে তো মারামারি করতে পেরেছিল। তো ওরা যাই নিয়ে ছাড়াবার সিদ্ধান্ত নিয়ে হোক আর দিশে হোক, মানে ওদেরটাকে না মারে আমাদেরটাকে দুর্দান্ত মারতেছিল। তারপর আমাদের কমিটির দুটো ছিল আমার থেকে আগে নামিয়েছিল, ওরা যাওয়ার পরে মুখে বলবে না, এবার কাড়ার সামনে থাকবে, কাড়ার সামনে থাকে থেকে মুখে বলা হইলো। তো সেইভাবে তাৎকে ওদের কাড়াটা উঠে গেছে, উঠার পরে লড়াই শুরু হয়ে গেল, এমনি হয়েছিল। তো সেইটাই বলছি সন্তোষ থাকে যে দেখো তুমি আমাদের থেকে অনেক অনেক পুরানো রসিক, আমরা তো আজের কালের
সেই যেটাকে বলা হয় যে কালকের বাদল ফোটা চুকনো কি একটা গল্প উঠেছিল কার কার মাধ্যমে বললো, তো সেই সবই আমরা রসিক বটে। আমরা তোমাদের রকম অরিজিনাল নয়, 2 টাকা ওই জেরক্স কপির মতনই বটে, কিন্তু আমাদের ওরকম বেমানি কারবার কোনোদিন পাবে না। আর এই যে মাগারামের বেটা আমরাই বটে, কিন্তু কোনো আপডেটে যদি কোনো মরদে দেখান দেয় যে ওদের বেটাগুলো কোনোদিন খারাপ ভাষা একটা আপডেটে বলেছে, আমি তো তার চপ্পলগুলো বই বলবো। আর কারো সঙ্গে যে একটা 5-6 এর কোনো কথা নিয়ে এই কাড়া নিয়ে ওই কাড়া নিয়ে চর্চা করেছে বা এর যেমন হয় মানে আদার্স কাড়ার সাথে, এই যে বংশী বাবুর সঙ্গে আমাদের লড়াই শেষছিল, এটা আমাকে বাধ্য হয়ে এই আপডেটটা করতে হলো, কারণ এটা সন্তোষ দাকে আমার শিক্ষাটা দেওয়ার জন্য। ও আমার কাছে কি শিক্ষা নেবে, আমি তো ওর কাছে একদম ছিলাম মানুষ, ও তো আমার থেকে অনেক সিনিয়র, একদম কারণ আমার ওকে শিক্ষা দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু ছোট হয়ে তবু ততটুকু বলছি। ওর ভুলটা আমরা বুঝতে পারলি, দেখতে পারলি, অনেক কমেন্টে অনেক কিছু দেখেছি যে সন্তোষ মাতো বেমান, হেই বদমাস, অনেক কিছু বলেছে, কিন্তু- ঠিক আছে ঠিক আছে কিন্তু আজ চোখে চোখে দেখতে পালি স্বপন মাতো, সন্তোষ মাতো, এরা দুজনাই কাছাকাছি ছিল, দুজনার ব্যবহার আমি দেখতে পালি। আর ভাই যেটা বললো যে ও যে কাড়ার প্রতিদ্বন্দ্বিতা মানে লড়াই করবে, আমরা হয়তো কথা বাহরে নাম দিলি সেই কাড়া ও ছাড়বে, ওই খবরটা যদি আমরা পাই নাম তুলে নেব, এটা গ্যারেন্টি। যদি আমরা বুঝতে পারি যে সন্তোষ মাতো ওই কমিটির কাড়া ছাড়বে, কারণ আমাদের ওদের সাথে জোড়া হয়ে গেছে, আমরা নাম তুলে নিব, সিলিন্ডার হয়ে দেবো যে আমরা তো তোমাদের কাছে হারুল বা লাগাতে ইচ্ছুক নেই, পরিষ্কার। এইখানেই আমার এই কথা শেষ করছি। যাই হোক, তো সাক্ষাৎকার পর্বটা আর আমি বেশি বড় করছি না,